শর্ট ফিল্মের মুক্তি নিয়ে দোলাচলের রাজন্যা প্রান্তিক। সাসপেনশনের পর কুণাল ঘোষের কাছে যান প্রান্তিক। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, কুণাল ঘোষ তাকে বোঝানোর চেষ্টা করেন বলেও সূত্রের খবর। শর্ট ফিল্ম মুক্তি কি পিছিয়ে দেবেন রাজন্যা প্রান্তিক, এই প্রশ্ন উঠছে। সাসপেনশনের পর কুণাল ঘোষের কাছে যান প্রান্তিক এবং কুণাল ঘোষ তাকে বোঝানোর চেষ্টা করেন বলেই সূত্র মারফত খবর। তাহলে কি শর্ট ফিল্মের মুক্তি পিছিয়ে দেবেন রাজন্যা প্রান্তিক, এই প্রশ্ন সামনে আসছে। প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিতভাবে জানাবেন। প্রবীর, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? কুণাল ঘোষের কাছে প্রান্তিক গিয়েছিলেন বলে যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আর আপডেট কি রয়েছে? দেখো, 2 তারিখ এই যে সিনেমা রাজন্যা এবং প্রান্তিকে, সেটা রিলিজ হওয়ার কথা এবং সেটাকে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। গতকালই দেখা গেছে, গতকাল এবং তার আগের দিন দেখা গেছে যে রাজন্যা এবং প্রান্তিককে সাসপেন্ড করেছে টিএমসিপি একদম সুষ্ঠু নেতৃত্বের নির্দেশে। এবং গতকালও কিন্তু দেখা গেছিল অনড়, প্রান্তিক এবং রাজন্যা তারা বলেছিল যে তার নির্ধারিত সময়ে সিনেমাটি রিলিজ করবেন। তো আজকে কিন্তু দেখা গেল যে সাসপেনশনের পরেও তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের সঙ্গে দেখা করলেন প্রান্তিক চক্রবর্তী। বেশ কিছু তাদের মধ্যে কথা হয়েছে এবং কুণাল ঘোষ যেটা জানা যাচ্ছে আজকে বোঝানোর চেষ্টা করেছেন যে কেন সিনেমাটি রিলিজ এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে কুণাল ঘোষের যেটা বক্তব্য, যে প্রথমত ওরা অনেক ছোট, তারা যা বলেছেন ঠিক আছে, কিন্তু সিনেমাটি যেহেতু আরজিকর রিলেটেড এবং পশ্চিমবঙ্গের মধ্যে আরজিকরকে কেন্দ্র করে যাবতীয় রাজনীতি থেকে শুরু করে যাবতীয় প্রতিবাদ বিবর্তিত, সেই জায়গায় দাঁড়িয়ে দলেরই কেউ যদি আরজিকরের সিনেমা করে সেক্ষেত্রে ভুল বার্তা যাবে। এবং যেভাবে ছবিগুলো সামনে এসছে, যে গলায় মেকআপ করার যে ছবি সামনে এসছে রাজন্যার, এটা অত্যন্ত অস্বস্তিকর। তৃণমূল কংগ্রেস নতুন করে আরজিকরের কোনো অস্বস্তি বিষয় যেতে চায় না, তাই এটাকে বরণ করা। কিন্তু প্রান্তিক এবং রাজন্যা তারা বলছেন যে তারা শিল্পী, তাই তারা এটা করবেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের বক্তব্য, শিল্পী পরে যখন এই ধরনের বিতর্কিত বিষয় চলছে, এত সমস্যা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কেন্দ্র করে, দলের কেউ এটা করতে পারে না বলে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মনে করেছেন। প্রথমে তাদেরকে বন্ধ করার কথা বলেছেন, তারা শোনেননি বলে তাদেরকে দল থেকে বার করে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে। এই অবস্থা তাদের আজকে বোঝানোর চেষ্টা চলেছে। তবে মনে করা হচ্ছে শেষ মুহূর্তে যে আজকে কুণাল ঘোষের সঙ্গে দেখা করা এবং কুণাল ঘোষ বোঝানোর শেষ মুহূর্তে মনে করা হচ্ছে যে শেষ মুহূর্তে যে তাদের রিলিজ করার কথা ছিল সেটা তারা পিছিয়েও দিতে পারেন বা আপাতত এই রিলিজ বন্ধ করতে পারেন। সুতরাং এই যে রিলিজকে কেন্দ্র করে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে আপাতত দোলাচলে বলেই মনে করা হচ্ছে রাজন্যা এবং প্রান্তিক। ধন্যবাদ প্রবীর। শর্ট ফিল্মের মুক্তি নিয়ে তাহলে কি দোলাচলে রাজন্যা এবং প্রান্তিক, যে প্রশ্ন সামনে আসছে তার কারণ তাদের ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে দলের তরফে, কিন্তু সাসপেনশনের পর কুণাল ঘোষের কাছে যান প্রান্তিক, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে, এবং কুণাল ঘোষ তাকে বোঝানোরও চেষ্টা করেন। এবং যেটা জানা যাচ্ছে যে এরপরেই যে প্রশ্ন, যে তাহলে কি শর্ট ফিল্মের মুক্তি রাজন্যা প্রান্তিক তারা কি পিছিয়ে দেবেন? কারণ সাসপেনশন সিদ্ধান্ত যখন নেওয়া হয় দলের তরফ থেকে, তাদের যখন সাসপেন্ড করা হয় তারপরেও কিন্তু তারা বলেছিলেন যে দলের সিদ্ধান্তই চূড়ান্ত, কিন্তু তারা তাদের ফিল্মের মুক্তি সম্পর্কে কিন্তু তারা অনড় ছিলেন। কিন্তু এবার তারা প্রান্তিক, যেমনটা সূত্রের খবর, কুণাল ঘোষের সঙ্গে তার দেখা হয়েছে, কুণাল ঘোষের কাছে তিনি গিয়েছেন এবং কুণাল ঘোষ তাকে বোঝানোরও চেষ্টা করেছেন, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। আর সেই জায়গা থেকেই প্রশ্ন, তাহলে কি এবার এই শর্ট ফিল্মের মুক্তি পিছিয়ে দেবেন রাজন্যা প্রান্তিক? নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।